শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব দিলেন সেলিনা হায়াৎ আইভীকে। সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের একজন অন্যতম ব্যতিক্রমধর্মী অনন্য জনপ্রিয় নেতা। তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন। তাকে সাধারণ জনগণ অনেক সম্মানিত নেতা হিসেবে গণ্য করেন। তিনি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। তিনি বহুবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হয়ে জনপ্রিয়তা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার মেয়াদকালে সামাজিক উন্নয়ন যেমন ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ, রাস্তাঘাট, পার্ক ও শহরের সৌন্দর্যের মতো অবকাঠামো উন্নয়ন কার্যকর পদক্ষেপ দেখা গেছে। সাহসী ও নীতিনিষ্ঠ নেতৃত্বে প্রভাবশালী চাপের মুখে থেকেও নিজের অবস্থান ধরে রেখেছেন। দলের ভেতর এবং বাহিরের যে প্রতিকূলতা থেকে অন্যায় কোনো কর্ম মেনে নেয়নি। তিনি নারীদের জন্য একটি ইতিবাচক রাজনীতির নজির স্থাপন করেছেন। তার সাফল্য ও নেতৃত্ব নারীদের অনুপ্রাণিত করে। তিনি নারী সমাজের এক আলোর দৃষ্টান্ত স্থাপন করেন। আইভী একজন মানবিক গুণাবলীর অধিকারী। সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অসহায়ত্ব ও প্রয়োজন মেটান। তিনি রাজনৈতিক ক্ষমতা নয়, জনগণের সেবক হিসেবে দেখে। এটা তার সবচেয়ে বড় শক্তি। আইভী সাংগঠনিক নেতৃত্ব ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী। আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রী। সুসংগঠিত করে দলীয় শৃঙ্খলার বজায় রাখার চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জ শহরকে একটি দীর্ঘমেয়াদী আধুনিক শহর ব্যবস্থাপনার চিন্তাধারার পরিকল্পনা করেন তিনি। তার নেতৃত্বে ফুটপাত পুনর্দখল, অবৈধ দখল, আধুনিক রাস্তা বিনির্মাণের কাজ হয়েছে। তিনি জনগণের ভোটে প্রতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সংঘাতপূর্ণ পরিবেশে কখনো অসৎ ও হিংসার পথ বেছে নেয়নি। সুষ্ঠু সংলাপ এবং শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছে। আইভীকে জনসম্মুখে সোজাসাপটা মার্জিত ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে এনসিপি নেতার কটাক্ষ এবং হুমকি। হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন জ্বলছে এবং তাদের বক্তব্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট করছে, এনসিপি নেতাদের ৩ জন নেতার মধ্যে বক্তব্যের ২টি হুমকি বলে লক্ষ্য করা যাচ্ছে, একটি কটাক্ষ। এনসিপি নেতা আক্তার বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে ১ সেকেন্ড সময় লাগবে না। এই সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। সেজদা দিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মানজনকভাবে এনসিপি নেতারা এই বক্তব্য দিয়েছেন।